প্রায় ১৩ বছর পর আমাদের সবার প্রিয় ডোরাএমন আবারও বড় পর্দায়। যারা ছোটবেলা থেকে ডোরাএমন দেখে বড় হয়েছি তাদের জন্য এই খবরটা সত্যি অনেক আনন্দের। হ্যাঁ, আমি জানি ভিডিওটা বানাতে আমি খুব দেরি করে ফেলেছি, কারণ মুভিটা প্রথমে জাপানের থিয়েটারেই প্রিমিয়ার হয়ে গিয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো এই নতুন মুভিটি কিন্তু আসলে ডোরাএমন নোবিতা অ্যান্ড দ্য ক্যাসেল অফ দ্য আন্ডারসি ডেভিলের রিমেক ভার্সন। মূল মুভিটি মুক্তি পেয়েছিল 1983 সালে, আর প্রায় 43 বছর পর এটিকে নতুন ভাবে রিক্রিয়েট করা হয়েছে। তোমরা চাইলে মুভিটির ট্রেলার দেখে আসতে পারো। আমার কাছে ট্রেলারটা বেশ ভালোই লেগেছে। তবে একটা কথা বলতেই হবে, এখনকার ডোরাএমনের এপিসোড আর মুভিগুলোর গ্রাফিক্স, অ্যানিমেশন, স্টোরি আর স্ক্রিপ্ট সবই অনেক আধুনিক এবং সুন্দর, কিন্তু কেন জানি না আমার কাছে ছোটবেলার ডোরাএমনের মতো সেই ফিলটা আসে না। আমার মনে হয় এর একটা বড় কারণ হলো ডিজিটাল আর্ট। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন টিভিতে যে এপিসোডগুলো দেখতাম সেগুলো ছিল হ্যান্ড ড্রন অ্যানিমেশন। প্রতিটি ফ্রেমেই যেন শিল্পীদের আলাদা একটা ছোঁয়া ছিল। আর একটা বিষয় আমার ব্যক্তিগতভাবে মনে হয়, নতুন ডিজাইনের চরিত্রগুলোকে আরো উন্নত করার বদলে কোথায় যেন তাদের আগের সেই চার্মটা হারিয়ে গিয়েছে। অবশ্যই এটা সম্পূর্ণ আমার নিজের একটি মতামত। আমি এখনো পুরনো ডোরাএমনের এপিসোডগুলোই বারবার দেখি। যতবারই দেখি মনে হয় যেন প্রথমবার দেখছি। কিন্তু নতুন এপিসোডগুলো একটা জিনিস আমি সবচেয়ে বেশি মিস করি, আমাদের শৈশবের সেই পরিচিত ভয়েস আর্টিস্টদের কণ্ঠগুলো। যাই হোক, তোমরা যারা এখনো নতুন ডোরেমনের মুভিটি দেখোনি অবশ্যই দেখে আসো, আর দেখে কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।